কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এইসব প্রকল্প কি মমতা তার কাটমানির টাকায় করেছেন নাকি? ওই প্রকল্প তো সরকারি প্রকল্প, ওটা মমতার প্রকল্প না। সরকারি প্রকল্পকে বন্ধ করবে কি করবে না আগামী দিন যারা সরকারে আসবেন তারা বিবেচনা করবেন, এই প্রকল্পের প্রয়োজনীয়তা, গুরুত্ব এইসব বিবেচনা করে করবেন। মমতার কথাই করবে নাকি? এটা উন্মাদকে নিয়ে পশ্চিমবঙ্গ চলছে। ওর তরুণ প্রার্থীকে উনি দিয়েছেন ছোটবার জন্যে, রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য নয়। এটা যদি দৌড়ের মঞ্চ হতো, যে দাঁড়িয়ে ওখানে দৌড়বো আমরা ম্যারাথন, তাহলে তো জেমস ওয়েন্সকে এনে দিয়ে ভোটে দাঁড় করাতে পারতেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। তৃণমূল সুপ্রিমোর একাধিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল উত্তাল। কখনো তিনি বলছেন মানুষ আমার মুখ দেখে ভোট দেবেন, আবার কখনো হুমকি দিয়ে বলছেন ভোট না দিলে কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। মমতা ব্যানার্জি প্রচারের মঞ্চ থেকে অভিযোগ করছে, হুমকি দিয়ে বলছেন যে তাকে যদি ভোট না দেওয়া হয় তাহলে কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এইসব প্রকল্প কি মমতা তার কাটমানির টাকায় করেছেন নাকি? ওই প্রকল্প তো সরকারি প্রকল্প, ওটা মমতার প্রকল্প নয়। সরকারি প্রকল্পকে বন্ধ করবে কি করবে না আগামী দিন যারা সরকারে আসবেন তারা বিবেচনা করবেন, এই প্রকল্পের প্রয়োজনীয়তা, গুরুত্ব এইসব বিবেচনা করে করবেন। মমতার কথাই করবে নাকি? কিন্তু উদ্ভ্রান্ত পাগলের মতো কথা বলছেন। মুখ্যমন্ত্রী গরম পড়েছে, এমনিতে ওর মাথায় একটু গণ্ডগোল আছে, আর গরম পড়েছে তো আরও গণ্ডগোল হয়ে গেছে, সেই জন্য এসব কথা বলছেন। উনি জেনে রাখুন, সরকার আর দল দুটো ভিন্ন। যদিও উনি সরকারকে ভাঙিয়ে অনেক টাকা পয়সা কামিয়েছেন উনি এবং ওনার দল, কিন্তু সেটা তো একটা দুর্নীতি। সেই দুর্নীতি করেছেন বলে ওটাই তো নীতি হয় না। যে সমস্ত প্রকল্প সরকার চালু করেছিলেন সেই প্রকল্প সরকারই ঠিক করবে, মমতাও ঠিক করবে না, বা মমতার ওই চালা চামুন্ডারাও ঠিক করবে না। তিনি আরো বলছেন মানুষ শুধু তার মুখ দেখে ভোট দেবে, কিন্তু কেন মুখ দেখে মানুষ ভোট দিতে যাবে না? তিনি তো প্রতিবারই বলেন এই কথা। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন না, উনি প্রতিবারই এই কথা বলেন। আর যখন চোর জোচ্চোর বাটপার কোনো দলের ধরা পড়ে তখন বলে আমি কিছু জানি না। এই বলছি আমার মুখ দেখে ভোট দেবেন, তারপরে যখন যারা ভোটে যদি জেতেন সবাই তো ওর দলের থাকা মানেই বাটপারি করা, বদমাইশি করা, গুন্ডামি করা, জুয়াচুরি করা, এটা কাজ, এটা তৃণমূল দলের একটা রাজনৈতিক সংস্কৃতি। তখন উনি বলবেন আমি তো জানি না, আমি তো চিনি না, এই শাহজাহান এ করেছে আমি জানি না তো, পার্থদের বাড়িতে অত টাকা ছিল আমি জানি না তো। সব কাজটা উনি করিয়েছেন। এখন আর ভোটে বলছে আমার মুখে ভোট দেবেন। উনি যখন একবার ওই নারদা এসব ধরা পড়লো, জানি আমরা মামলা করলাম, প্রথমে বললেন আগে জানলে তাদের প্রার্থী করতাম না। তারপরে যখন জেনে গেলেন না সবাই টাকা খেয়েছে এবং টাকাটা ওর ঘরেই গেছে, তখন তাদের প্রার্থী করে দিলেন। এটা উন্মাদকে নিয়ে পশ্চিমবঙ্গ চলছে, এবং সেই জন্যই তার কথাবার্তার মধ্যে কোনো রকম সাজুজ্য নেই, ভারসাম্য নেই, তথ্য সমর্থন নেই, পুরো একেবারে উন্মাদতন্ত্র। উনি জনগর্জনের সভা যেদিন ছিল, ব্রিগেড থেকে অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলেন তিনি কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। আবার তিনি অভিযোগ করছেন যে অভিজিৎ গাঙ্গুলি অনেকের চাকরি খেয়েছে, এবার জনগণ তার চাকরি খাবে। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। হ্যাঁ, জনগণ তো চাকরি খাবেন তাদের যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, যারা চাকরি বিক্রি করেছেন, তারাই এবার খাবেন। তখন যখন খাওয়া হবে তখন চিচি করে চিৎকার করবেন। অভিজিৎ তো ঠিক কাজ করেছে। তিনি বিচারক হিসেবে বিচারের আসনে বসে দুর্নীতি দেখেছেন, দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত করিয়েছেন, ঠিক কাজ করেছেন। আর উনি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছেন, চাকরি বিক্রি করেছেন। ও নিজে দাঁড়িয়ে বলতে পারবে এই চাকরি বিক্রির জন্য দায়ী নয়? সুতরাং ওই যে বললাম যে মাথার একটা সমস্যা আছে। ওর মাথায় নাকি কোন সময় কোনো এক ওর ছদ্মবেশী সিপিএম মাথায় নাকি লাঠি মেরে ঘিলু টিলু সব বার করে দিয়েছিল, সেই ঘিলু টিলুগুলো আবার কী করে ফেরত গেল আমি জানি না, সেই জন্য সব বেরিয়ে গেছে মাথা থেকে।
তিনি বলছেন যে এতদিন বিচারপতির আসনে বসে ভুল কাজ করেছেন এবং এখন বিচারপতির আসন থেকে সরে এসে তৃণমূলকে গালাগালি করছেন, সেই কারণে তার বিরুদ্ধে যে প্রার্থী দেওয়া হয়েছে সে একদম তরুণ তুর্কি, সে তাকে ছুটিয়ে বেড়াবে। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। সে আবার বলি ওই কথাগুলো বললে বিচারপতির আসনে হয়ে যদি ভুল করে থাকেন তাতে ওরা তো লক্ষ কোটি টাকা খরচা করে বারবার এই ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব করে বেড়াচ্ছেন। তো সেখান থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে বিচারপতি ভুল করেছেন কি না করেছেন। আর ওর তরুণ প্রার্থীকে উনি দিয়েছেন ছোটবার জন্যে, রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য নয়। এটা যদি দৌড়ের মঞ্চ হতো যে দাঁড়িয়ে ওখানে দৌড়বো আমরা ম্যারাথন, তাহলে তো জেমস ওয়েন্সকে এনে দিয়ে ভোটে দাঁড় করাতে পারতেন। পাগলের কথা, মানে এইসব কথার জবাব দিতে যেয়ে তো নিজেকে কেমন নির্বোধ মনে হয়। একদম শেষ প্রশ্ন, এনআইএর ওপর হামলা হয়েছে, তিনি বলছেন এনআইএ আগে থেকে খবর দিয়ে আসেনি, রাতের অন্ধকারে যদি অচেনা মানুষকে দেখতে পায় তাহলে তো মানুষ মারবেই। জানিয়ে গেছিল ওরা কেন পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে তুলবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? গ্রামে গ্রামে গুন্ডা বাহিনী তৈরি করেছে। এই গুন্ডা বাহিনী জানে যে রাজ্যের পুলিশ আমাদের কিছু করবে না, রাজ্যের পুলিশকে তো আমরা চিনি, এলে পরে চাটা খাইয়ে পাঠিয়ে দেবো। তদন্ত যখন কেন্দ্রীয় সংস্থা হচ্ছে এবং সেটা হচ্ছে আদালতের নির্দেশে, তাদের তো ওরা চিনতে পারছে না, তারা গিয়ে তো অপরাধীদের ধরছে। শুধু মমতার নির্দেশই হচ্ছে যে রাজ্য পুলিশ ছাড়া অন্য কেউ তদন্তকারী তাকে পেটাবে, আক্রমণ করবে। গুন্ডামি তন্ত্র, যা শেখ শাহজাহানের ক্ষেত্রে করেছিল এখানেও তাই হলো। সুতরাং এটা মমতার একটা পরিকল্পনা যে গুন্ডামি করেই মানুষকে ভয় দেখো। অসংখ্য ধন্যবাদ স্যার।